গত এক বছরে ৩৫১টি সড়ক দুর্ঘটনা, ২৭৭ জনের মৃত্যু। আহত ৫৫৫ জনের মধ্যে ১.৫ শতাধিক মানুষ পঙ্গু। ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কের কেবল ফরিদপুর অংশে সড়ক দুর্ঘটনার এমনই ভয়াবহ চিত্র। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত ফরিদপুরের উপর দিয়ে প্রতিদিন ২১টি জেলার লাখো মানুষ সড়ক পথে যাতায়াত করেন। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে আরও বেশি। যানবাহন চলাচল বাড়ার সাথে পাল্লা দিয়ে বেড়েছে সড়ক দুর্ঘটনা, বেড়েছে মৃত্যুর মিছিল। হাইওয়ে পুলিশের তথ্য, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত মহাসড়ক দুটিতে ৩৫১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছেন ২৭৭ জন আর আহত হয়েছেন ৫৫৫ জন, যাদের মধ্যে ১.৫ শতাধিক মানুষের জীবনে নেমে এসেছে পঙ্গুত্বের অভিশাপ। গাড়িটি যেভাবে চলে ভাই হাইওয়ে রোডে, মানে ছোট গাড়ি মনে করে না। শুধুমাত্র ড্রাইভারদেরকে দোষারোপ করা হচ্ছে, এটা ঠিক নয়। আমাদের পথচারীদের জন্য আসলে সার্ভিস লেন নাই, যার কারণে পথচারীরা যথাযথভাবে চলতে হচ্ছে। ওভারটেকিং করছে, স্পিডগুলো নিয়ন্ত্রণভাবে রাখছে না, যার কারণে আমাদের অ্যাক্সিডেন্টগুলো ঘটতেছে। যেভাবে অবৈধ নসিমন, করিমন, আলম সাধু, আপনার অটো, মাহিন্দ্র, আবার মোটর সাইকেলগুলোও যেভাবে এরা চলাচল করতেছে, তাতে কোনো রকমের দুর্ঘটনা রোধ করা সম্ভব না। গাড়ি চালানো তো পারেই, কিন্তু পেশাদারিত্ব তৈরি করতে হবে। পেশাদার আর অপেশাদারের মধ্যে পার্থক্য আছে। দুর্ঘটনা ও ট্রাফিক আইন উপেক্ষার কারণে গত এক বছরে হাইওয়ে পুলিশ মামলা করেছে ২১,৩৮৯টি। জরিমানা আদায় হয়েছে সোয়া ৭ কোটি টাকা। মানুষকে সচেতন করা, আমরা রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ, বিভিন্ন জায়গায় সভা সেমিনার করা সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। আইন প্রয়োগে আরও কঠোরতা অবলম্বন করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবো, এই আশা ব্যক্ত করছি। কেবল মামলা জরিমানা করে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন চালক, যাত্রী এবং পুলিশের সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।